এখন আমি একটা নাম পরে বলবো। এখন এটা আমি পালক শাক বয়েল করে চপ করেছি। চপ করার পর জিরা পাউডার, ধনিয়া পাউডার, একটু প্রয়োজন মতো নুন আর চিলি ফ্লেক্স আর প্রসেস চিজ দিয়ে এটা এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। কেন পালক বয়েল করা দেখে না সময় নষ্ট হয়, বেশি দেয় হয়। আর এই চিকেনটা আমি ব্রেস্ট পিস নিয়েছি, ব্রেস্ট পিসের এইভাবে পকেট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এই পকেটে আমি স্টাফিং করবো। এতে আমি ম্যাগনেশন করেছি ধনিয়া পাউডার, জিরা পাউডার ও প্যাপরিকা পাউডার, প্রয়োজন মতো নুন, লেমন জুস, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাগনেশন করেছি। এবার আমি পকেটটা সুন্দর করে স্টাফিং করবো। দেখুন, একদম সুন্দর করে ভরবো এটাকে আমি। দেখুন, এইভাবে আমার পুরো এটা আমি স্টাফিং করে দিয়েছি এখান থেকে। এবার স্টাফিংটাকে আমি বন্ধ করবো। দেখুন, টুথপিকের সাহায্যে এটাকে হালকা বন্ধ করা দরকার আছে, নাহলে এখান থেকে মাল বাড়ি যেতে পারে। যেন আমি করবো তখন বাড়ি যাবে, সেই জন্য আমি এটা টুথপিক দিয়ে সুন্দর করে এটাকে বন্ধ করে দিচ্ছি আমি। দেখুন, এমন করে নিয়ে আবার এটাকে এরকম করে তুলে দিতে হবে উপর থেকে টুথপিকের সাহায্যে। আমি আপনাদের স্টাফিং দেখিয়েছিলাম। এবার দেখুন আমার ফ্রাইটাও রেডি হয়ে গেছে। আমি এইভাবে ফ্রাই করতে হবে তাওয়াতে, তাহলে ফ্রাই করলেই হবে। মেক্সিকান স্টাইল রোলে, এটা হচ্ছে মেক্সিকান স্টাইল রোল। এবার দেখুন আমি কেটে আপনাদের দেখাবো। কেটে দেখানোর পর আমি একে প্লেটিংও করে দেখাবো একদম। দেখুন আমার প্লেটিং শুরু হচ্ছে। মেক্সিকান স্টাইলে চিকেন রোল। লাস্ট একদম উপরের থেকে আমি একটু চিজ দিয়ে দেবো। আপনারা ভাববেন এটা খাবে কি দিয়ে, এর ডিপ কী আছে। ডিপ আপনার চয়েসে করতে পারেন, কি টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, তো মেয়োনিজ দিয়েও খেতে পারেন, তন্দুরি মেয়ো দিয়েও খেতে পারেন। এবারে একটা আমি লাস্ট দিয়ে দেবো এটির উপরে প্যাপরিকা পাউডার। সবের শেষ হবে একটু চিলি ফ্লেক্স মারবো এতে। হালকা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এটা হচ্ছে পুরো রেডি। দেখুন, মেক্সিকান স্টাইল চিকেন রোল।